কমেন্ট করে বলো যে গলায় পরা দেখতে পাচ্ছি করে করে এগুলো পর তখন থেকে। তারপর এটা রয়েছে তো পরবো হলো এইটা যাওয়ার কিন্তু আর বেশি দিন একদমই হাতে টাইম নেই, তো তার জন্য দেখো ব্যাগ গোছাতে আমি শুরু করে দিয়েছি। তো এখানে মোটামুটি যা যা নিয়ে যাব সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। ইয়েস, তো আমি কাকে বাবাকে নিয়ে যাবো না? হ্যাঁ, তোমাদের গভীর চন্দ্রকে দেখে দিয়ে যাবো। তো এখানে দুটো ট্রলি নেবো, একটা একটু বড় সাইজের ট্রলি নেবো আর একটা একটু মিডিয়াম সাইজের ট্রলি নেবো, নাহলে আমাদের এত তিনজনের জামা কাপড় ঢুকবে না। তো ফার্স্টেই চলো তোমাদেরকে দেখাই কি কি আমি সাথে নিয়ে যাচ্ছি। তো প্রথমে দেখাই হলো স্কার্ফ গুলো, কি কি স্কার্ফ নিচ্ছি। এখানে কিন্তু এক ব্যাগ মেডিসিন রয়েছে যেগুলো সব গোছানো রয়েছে, যে এখানে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে পটির ওষুধ, নাকের ড্রপ, তারপর তোমার এই যে এটা আমাশার, তারপর এটা রয়েছে তোমাদের লিটিল গোল্ডের পেট খারাপ যদি হয় বাই চান্স কোনোভাবে। তারপর এখানটায় ওআরএস টোআরএস অনেক কিছু দিয়েছে, এই যে মনকেয়ার এসডি কিট ঠান্ডা, মানে বেসিক যে জিনিসগুলো দরকার, বা ওখানে গেলে হয়তো যদি মেডিসিন শপ না পাই, মেডিকেল শপ, তাহলে তো কিনতে পারবো না, তো তার জন্য এগুলো মা দিয়ে দিয়েছে। তারপরে আমি কতগুলো স্কার্ফ নিচ্ছি। এটা হলো আমি নেপাল থেকে কিনেছিলাম, যখন আমি নেপালে হানিমুনে গেছিলাম, তো তখন আমি এটা কিনেছিলাম হানিমুনের জিনিস এটা। আচ্ছা, এটা একটা স্কার্ফ নিয়েছি, এটা তোমাদের গপুদাকে দেবো গলায় পরার জন্য। আচ্ছা, আমি একটা স্টোল নিয়েছি, স্টোলটা হ্যাঁ ঠিক আছে ওখানে রাখো। আচ্ছা, এটা একটা পিঙ্ক কালারের স্টোলটাকে নিয়েছি, এটা পরবো। আচ্ছা, এটা একটা মাফলার নিয়েছি, আর লিটল গোল্ডের সুপের একটা চামচ নিয়ে নিয়েছি। তো এটা হলো বাপের বাড়ির চামচ, তো এটাতে খাওয়াতে ভীষণই সুবিধা হয়, তো মা বলে এটা মানে ব্যাগে রেখে দিতে অলরেডি। তো এবার দেখে তোমাদের গোপুচন্দ্রের জন্য এই জ্যাকেটটাকে কিনেছি, এটা হাফ জ্যাকেট রয়েছে, এটা এরকম কালারের রয়েছে, তো এটাকে নিতে হবে। তার সাথে আমি একটা এরকম টপ টাইপের নিচ্ছি। অনেক জামা কাপড় আমি আমারটা বের করেছি, এখন বুঝে শুনে গুছিয়ে নিতে হবে। বিশেষ করে যেটা ম্যান্ডেটরি না নিলেই নয়, সেটা হলো এই যে থার্মাল, এটা রয়েছে আমার এম সাইজের থার্মাল, আর লিটিল গোল্ডের থার্মালটা প্যান্ট অ্যান্ড জামা দুটো সেটই নিয়ে এসছে। আর তোমাদের গপুদার থার্মালও রয়েছে, এই যে এটা হলো তোমাদের গপুচন্দ্রের থার্মাল। আর এটা হলো একটা পিঙ্ক কালারের স্কার্ট, এই স্কার্টটা পরবো হলো এই যে স্টকিং এটা দিয়ে। এটা কিন্তু সেই ভাইরাল লেগিংস রয়েছে। এটা স্কার্ট না, স্কার্টের নিচে পরার, এগুলো হলো স্টকিং টাইপের। না না, ওই স্কার্টটা, ও এটা স্কার্ট। হ্যাঁ, এটা স্কার্ট, ওটা তো 8 বছরের মেয়ে পরার। স্যার 8 বছরের মেয়ের খবর কি 34 হয়? এই যে 34 মা মা কোলের উপর উঠো না মা, না বলে 8 বছরের মেয়ে ভাগো। আর এটা এর নিচে পরবো বলে এটা কিনেছি, এটা কিন্তু এই যে থার্মাল, এই গরম হবে এটা পরলে। আচ্ছা, এর ভেতরে আমি একটা আমার সালোয়ার কামিজ নিয়েছি, যেহেতু আমাকে ওখানটা থেকে প্রচুর আমার ভিউয়ার্স ফলোয়ার্সরা ওখানটা থেকে ভালোবাসার লোকজনরা কমেন্ট করে করে বলছে যে প্রিয়াঙ্কা তুমি একটু সালোয়ার টাইপের জিনিস নিয়ে আসো, এখানে প্রচুর ঠান্ডা। আর যেহেতু আমাদের সাথে আমার বোনের বড়রাও যাবে, তো ওদের সাথেও কথা বললাম, তো পূজাও বলছে ও সালোয়ার কামিজ টাইপের জিনিসই নিয়েছে, যেহেতু প্রচন্ড ঠান্ডা ওই সাইডে। তো পিঙ্ক কালারের এইটাকে নিয়েছি। যেহেতু খাটু শ্যামজির মন্দিরে যাব, তো মন্দিরে পরে যাওয়ার জন্য এই দেখো এখানটায় রয়েছে একটা শাড়ি, আর এর সাথে যেই ব্লাউজটা দিয়ে পরবো, আর এই স্টোলটাকে আমি নিয়ে নিয়েছি, এই স্টোলটাও পরবো। এই স্টোলটা হলো রেড কালার, এটা আমার বিয়ের স্টোল, যেহেতু আমারও শীতকালে বিয়ে হয়েছিল, তো বাপের বাড়ি থেকে আমাকে এই স্টোলটা দিয়েছিল। আচ্ছা, এখানে তোমাদেরকে দেখাবো হান্টার শু। এই দেখো এটা হলো জুতো, আমার আরেকটা জুতো রয়েছে বের করা, যেটা আমি পরে যাবো। এটা হলো হান্টার শু, যখন আমি হানিমুনে গেছিলাম তখন তোমাদের গপুদা আমাকে এই হান্টার শুটা কিনে দিয়েছিল, তো ওটাই নিয়ে যাবো। সেই আজ থেকে প্রায় ধরো 8 বছর আগেকার হান্টার শু যত্ন করে রেখে দিয়েছি। আচ্ছা, এইবার দেখাবো শাল। এই শালটা একটু আগে ভিডিও বানিয়েছি বলে এইভাবে অবস্থা, কিন্তু এই শালটা নিয়ে যাব খাটু শ্যামজির জন্য। আমরা মেন উদ্দেশ্য আমার কিন্তু খাটু শ্যামজির দর্শন করা, তার জন্যই মানে আশপাশের যে জায়গাগুলো রয়েছে ওটা কিন্তু আমার কাছে পুরো সেকেন্ডারি। তাই আমাদের যাত্রাটাও আমি শুরু করতে চেয়েছিলাম খাটু শ্যামজি থেকে, তো খাটু শ্যামজির অনেক কৃপা, তার জন্য আমার খাটু শ্যামজির দর্শন করেই যাত্রাটা শুরু হচ্ছে। নাহলে ফার্স্টে আমাদের প্ল্যানিংটা ছিল আমরা আগে রাজস্থানে, না কোথায় যাবো জানো, জয়সাগরি, উদয়পুর স্টেশন না কোনো একটা মানে ইয়েতে এয়ারপোর্টের কি একটা বললো, সেখানটাই মানে নামাতো অন্য একটা মানে ইয়ে স্টপেজে। তো তারপর আমি বললাম খাটু শ্যাম হয়ে যায়, তো খাটু শ্যামজির জন্য এইটাকে নিয়েছি, এই শালটাকে। আর লিটিল গোল্ডের ডাইপার ম্যান্ডেটরি নিতেই হবে। তোমাদের থেকে অনেকে আমাকে বলে লিটিল গোল্ডকে ডাইপার পরাও কেন, ডাইপার পরাও কেন। এখন ডাইপার যে একটা মা কেন তার বাচ্চাকে পড়ায়, আমার বাচ্চার ভালো আমার থেকে নিশ্চয়ই কেউ ভালো বুঝবে না। হ্যাঁ, তোমরা হয়তো আমার ভালো যাও বলে ভালো জিনিসটা ভালোভাবে বোঝাতে চাও, কিন্তু রাস্তাঘাটে ধরো আমি গাড়িতে 4 ঘন্টা ট্রাভেল করছি, আমার মেয়ের ধরো 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর হিসু পাচ্ছে শীতকালের বেলা, আমি নিশ্চয়ই গাড়ির ড্রাইভারকে বলবো না গাড়ি থামা, আমার মেয়ে হিসু করবে। ট্রেন বাসেই যখন আমি ট্রাভেল করি তখনই লিটিল গোল্ডকে একমাত্র ডাইপার পরাই, আদারওয়াইজ লিটিল গোল্ড এখন কি ডাইপার পরে আছো মা? লিটিল গোল্ডকে দেখাও, শুনতে
লিটিল গোল্ড এখন ডাইপার পরে নি। বাড়িতে কোনো বেবি 3 বছরের বাচ্চা ডাইপার পরে না। লিটিল গোল্ড আজ থেকে ধরো আরো 6 মাস আগে থেকে বাড়িতে ডাইপার পরা, 6 মাস না 1 বছর আগে থেকে ডাইপার পরা বন্ধই করে দিয়েছি। কিন্তু রাতে ডাইপারটা ওকে এর জন্য পরাই যেহেতু শীতকালে বারবার উঠতে ভীষণ কষ্ট, তো তার জন্য যাতে ওরও কষ্ট না হয় আমারও কষ্ট কম হয় তার জন্য। আচ্ছা এখানে টুপি রয়েছে, টুপির কালেকশন দেখাই। এই একটা টুপি, আরো কিছু কিছু টুপি আছে। তো এই হলো আমার একটা ইয়েলো কালার ড্রেস, একটু আগে এটা পরে ট্রায়াল দিচ্ছিলাম বলে এরকম অবস্থা। আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ এটা আমাকে বড় ননদ, সরি ছোট ননদ আগেরবার ছদ্দি আগেরবার বার্থডেতে দিয়েছিল। তো এটাকে আমি ভেবেছি আমি ফ্লাইটে এটা পরে যাব, কমফোর্টেবল থাকতে পারবো। আর যেহেতু আমরা রাতের বেলা স্টে করছি প্রায় 10 দিনের ব্যাপার, তো রাতে পরার জন্য আমি এরকম দুখানা প্যান্ট নিয়েছি। এগুলো হলো আমার জিনিস। এবার একটু দেখে দেখো কপুদার কিছু কিছু কি জিনিস। তো এই টাইপের জিনিসগুলো আমি নিয়েছি, এগুলো ভীষণই মোটাই দেখতে পাচ্ছ। এগুলো আমার এখানকার থেকে কেনা। তো এগুলো 3টে নিয়ে নিয়েছি। তো 3টে ওনার জন্য এনা। আর অন্য শার্ট নিয়েছি, এই 3টে কালার নিয়েছি, ব্ল্যাক, রেড আর ইয়েলো। এই 3টে ওনার নিয়েছি। আর ওনার রাতে পরার জন্য এই যে একটা ট্রাক শুট, আর এইটা উনি ফ্লাইটে পরে যাবে। এটা আগের বার আমি ওনাকে গিফট করেছিলাম। এটা মেবি যদি ভুল করে না থাকি ম্যাক্স থেকে কেনা, ম্যাক্স আর না হলে কি একটা রয়েছে না স্টার বলে, ওখান থেকে কেনা। তো এরপরে দেখাই ওনার শার্টগুলো। এই যে ওনার জন্য 2টো শার্ট এক্সট্রা নিয়েছি। আর একটা এরকম জহর কোট টাইপের নিয়েছি, নদী কোটটা কি বলে এগুলোকে, যে জিন্স টিন্স মানে শার্ট যেদিন পরবে তার উপরে এগুলো পরলে ভালো লাগে দেখতে, আমার সাথে কম্বিনেশন করে আমার পিঙ্ক কালারের সালোয়ারটার সাথে। আর এখানটায় এই যে এখানে আমার আরও একটা সোয়েটার রয়েছে হোয়াইট কালারের, কি করবো নেবো কি নেবো না বুঝতে পারছি না। তারপর এরকম আর একটা রয়েছে। এবার তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভিডিওটা তার জন্য আমি আগে আগে দিচ্ছি যে কোনটা নেবো কোনটা নেবো না। এটা একটা ব্ল্যাক কালারের রয়েছে, এটা ব্ল্যাক কালারের হাই নেক রয়েছে। আর আমি কিনেও ছিলাম অনেক জিনিসপত্র, সেগুলো তোমাদেরকে তো দেখিয়েছি অলরেডি। ব্লগ ভিডিওতে দেখানো হয়নি, শর্টসের ভিডিওতে দেখেছি। এই ক্যাপটাকে কিনেছি, এগুলোর আর বাদ চলে যাক। আচ্ছা এরকম আরেকটা জ্যাকেট নিয়েছি, এই যে নিয়ে এখনো নেবো। দেখো পাহাড় হয়ে গেছে আমার জামা কাপড়, সকাল থেকে তাই নিয়েই ঝগড়া লড়াই চলছে। এই একটা নেবো বলে রেখেছি। তো এই পাশে একটা দেখাই, হোয়াইট কালারের একটা জ্যাকেট রয়েছে, এটাও নেবো বলে বের করেছি, এখন কি হবে জানি না। আর কতগুলো এরকম নতুন গাউন কিনেছি। এই যে এই গাউন একটা রয়েছে পিঙ্ক কালারের, আর একটা এরকম গাউন রয়েছে তোমাদের হোয়াইট কালারের। বাবা এগুলো পরার আগেই লাট হয়ে যাচ্ছে এতবার দেখাতে দেখাতে। আচ্ছা এইরকম 2টো রয়েছে। আর এখানে আরেকটা রয়েছে এরকম ব্ল্যাক কালারের, এটা আমি আর খুলবো না, এরকম আটকানো আছে, যখন করবো দেখতে পাবে। আচ্ছা এরকম একটা আমি নিয়েছি অ্যানিমাল প্রিন্টের একটা এরকম, এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা স্কার্টের সাথে মেবি পরবো। আচ্ছা এখানে আমি কতগুলো ঘরে পরার আমার গেঞ্জি নিয়েছি, গেঞ্জি মানে কি এগুলো গরমের। আর এই হলো এক্সট্রা প্যান্ট যে 2টো নিয়েছিলাম। আর এখানটায় আমি একটা স্কার্ট নিয়েছি, এই যে রেড কালারের স্কার্টটা নিয়েছি, কি দিয়ে পরবো এখনো ডিসিশন নিয়ে পারিনি। আর এটাও ঘরে পরার জন্য নিয়েছি, এইটাকে ঘরে ঠান্ডা থাকুক কি রাস্তায় পরি সব জায়গায় পরা যাবে। আর এরকম একটা টপ নিয়েছি, আমার হাইনেকের একটা হোয়াইট কালারের ছিল, সেটা কোথায় গেল পাচ্ছি না কেন। হোয়াইট কালারের একটা হাইনেকের গেঞ্জি ছিল। আচ্ছা এরকম একটা হোয়াইট কালারের টপ আমি সাথে নিচ্ছি, এই রেড কালারের যে স্কার্টটা রয়েছে ওর সাথে যেদিন পরবো। আর এটা তো আমি শিটংয়ে নিয়ে গিয়ে পরেছিলাম, এটাতে ভালো ঠান্ডা হয়, মানে আমি ইমাজিনই করতে পারি এটাতে ভালো ঠান্ডা মানে গরম বানায়, ঠান্ডা বানায়। তো এটাকেও সাথে নিচ্ছি, এটাও পরবো ওখানে গিয়ে। তো মোটামুটি এইগুলোই গুছিয়েছি। আর তোমাদের গোপুদার কিছু টুপি রয়েছে, তারপর লিটিল গোল্ডের জামা কাপড় এখনো কিছুই সেভাবে বের করা হয়নি, ওই কতগুলো টপ আর হলো এই যে জিন্সের প্যান্ট এগুলো রয়েছে। আর লিটিল গোল্ডের কিছু জামা এখনো এই পর্যন্ত এসে পৌঁছায়নি, সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে দেখাচ্ছি তোমাদের কিছু জুয়েলারি যেগুলো আমি ওখানে গিয়ে পরবো। আর লিটিল গোল্ডের কাছে কিছু জুয়েলারি রয়েছে, এই যে গলার সাথে এরকম আটকানা আটকানা। আর এরকম একটা জুয়েলারি রয়েছে একটু কাছে, এটা বন্ধ করো, না না ঠিক আছে, এটা বন্ধ করো। যে গলায় পরা দেখতে পাচ্ছ এই মোতির ডিজাইন করা, এগুলো নিয়েছি। তারপর এরকম একটা নিয়েছি, জানি না কোথায় কোনটা পরতে পারবো, কতটা কি পরতে পারবো, এটা তো বাবা পরার আগে একটু ছিঁড়ে গেল, এটা আবার লাগাতে হবে যেটা এরকম। আচ্ছা মাথার একটা এরকম বো নিয়েছি রেড কালারের। আর এই যে এরকম কানের নিয়েছি, এই একটা কানের নিয়েছি, এ দেখো এই কানের গুলো নিয়েছি, কারণ ওখানে তো গোল্ডের জুয়েলারি কিছু পরে যাবো না, তো এগুলো সব নিয়ে গিয়ে ওখানে পরবো। এই ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে করে এগুলো নিয়েছি। আর জুতো হয়ে গেছে, জামা হয়ে গেছে, এবার হলো ব্যাগ দেখাই তোমাদেরকে। আর হ্যান্ড গ্লাভস যা আছে সব আমার অলরেডি ওই ঘরে রয়েছে, ওগুলো আর এখনো আনবো না। এই ব্যাগটা হলো ক্যারি করবো। আর সাইডে একটা আমি রেড কালারের ব্যাগ নেবো, এই ব্যাগটার ভেতর লিটিল গোল্ডের ধরো জলের বোতল থেকে শুরু করে ওর যাবতীয় যা জিনিসপত্র, শীতের একটা ড্রেস হোক টুপি হোক, সেগুলো আমি এই ব্যাগটার ভেতর ক্যারি করবো। এগেন এই ব্যাগটা আমি কিনেছিলাম যখন নেপালে হানিমুনে গেছিলাম তখন,
তখন থেকে এইভাবেই রেখে দিয়েছি, তারপর একবারও আর ব্যবহার করা হয়নি, এখন বের করেছি। তো কসমেটিক্স এখানে আরও আছে যেগুলো আমার ডেইলি রাখছে, তো সেগুলো এখন গোছাতে হবে। তো কেমন লাগলো আমার শপিং আর কেমন লাগলো আমার যা যা জিনিস নিয়ে যাচ্ছি কালেকশন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এই কদিন জানি না কখন কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট সবাই পেজে এবং চ্যানেলের দিকে যদি লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবে সুন্দর সুন্দর মজাদার ব্লগ আসবে। আর এইভাবে ফেস প্যাক মেখে আসে একটা মাত্রই কারণ, আমার হাতে এক মুহূর্ত টাইম নেই। ফেস প্যাকটা যদি না মাখতাম তাহলে এই যে 10-15 মিনিট আমি কথা বললাম সেই টাইমটুকু নেই। এখন দুপুর 2টো বাজে, স্নান করে এসে লাঞ্চ করতে হবে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।